সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। যাদের বয়স 18 বছরের উপরে, যাদের এনআইডি কার্ড আছে, আশা করি সবাই করোনা ভ্যাকসিনের টিকা নিয়ে নিচ্ছ তোমরা। আর আমাদের প্রতিও সরকার থেকে একটি নির্দেশনা আছে, যাদের বয়স 18 বছরের উপরে তাদের সবাইকে টিকা নেওয়ার জন্য সরকার থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। তো তোমরা যে যেখানে আছো সেখান থেকেই করোনা ভ্যাকসিনের টিকা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা গত ক্লাসে জটিল সংখ্যার 3য় অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আমি সেই সূত্র নিয়ে কিছু সূত্র নিয়ে একটু আলোচনা করি। আমরা গত ক্লাসে বলেছিলাম ওমেগা পাওয়ার কিউবের মান হচ্ছে 1, ওমেগা পাওয়ার কিউবের মান হচ্ছে 1, সেটা গত ক্লাসে বলেছিলাম। এবং ওমেগার পাওয়ার যদি বলা ছিল, ওমেগার পাওয়ার যদি পাওয়ার যা থাকবে তাকে যদি 3 দ্বারা ভাগ করা হয়, ওমেগা এর ঘাত বা পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ 0 হলে এর মান হবে 1। কে ওমেগা ঘাত, ওমেগার যে পাওয়ার বা ঘাত থাকবে সেই ঘাতকে যদি 3 দ্বারা ভাগ করা হয় আর ভাগশেষ যদি 0 হয়, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। যেমন 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, ভাগশেষ থাকতেছে না। যদি 24 হয় তো 3 এটা 24কে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে ওমেগার পাওয়ার এই 24 বা ওমেগা পাওয়ার 9 যদি হয়, তাহলে তাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। তাহলে ওই ওমেগা পাওয়ার 9 বা ওমেগা পাওয়ার 24 এর মান হবে 1। ভাগশেষ 1 হলে এর মান হবে ওমেগা। ওমেগার যদি ভাগশেষ ওমেগার পাওয়ার, যেমন ওমেগার পাওয়ার 10, ওমেগার পাওয়ারকে যদি 3 দ্বারা ভাগ করায়, এটাকে 3 দ্বারা যদি ভাগ করে 3 3 9 আছে কত? 10, আর 3 3 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে, অর্থাৎ ভাগশেষ 1 হচ্ছে। যদি 10কে 3 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ কত থাকে? 1 যদি হয় তাহলে তার মান হবে এটার মান হবে ওমেগা, এটার মান ওমেগা হবে। একইভাবে যদি ওমেগা পাওয়ার 16 হয়, 3 দ্বারা যদি ভাগ করো, ভাগশেষ কত থাকতেছে? 16কে যদি 3 দ্বারা ভাগ করা হয়, 3 5 15 পর্যন্ত চলে গেল, থাকে কত? তাহলে 1। ভাগশেষ কত থাকে? 1। তাহলে যদি ভাগশেষ 1 হয় তাহলে তার মান হবে ওমেগা। যদি ভাগশেষ 2 হয় তবে এর মান হবে ওমেগা স্কয়ার। যদি ভাগশেষ 2 হয় তাই তার মান হবে ওমেগা স্কয়ার। যেমন ওমেগা পাওয়ার 11, 11কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 3 9 পর্যন্ত হয়ে গেছে, আছে কত? 11। তো 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2, তো ভাগশেষ কত হচ্ছে? 2। ভাগশেষ যদি 2 হয় তাহলে তার মান হবে ওমেগা স্কয়ার। একইভাবে ওমেগা পাওয়ার 23, একে যদি 23কে যদি 3 দ্বারা ভাগ করি, তো 3 7 21 পর্যন্ত চলে গেছে, তারপর আছে কত? 23। তাই 23 থেকে 21 বিয়োগ করলে হয় হচ্ছে 2। তাহলে 2 থাকলে তাহলে এর ভাগশেষ যদি 2 হয় তার মান হবে ওমেগা স্কয়ার।
তাহলে ওমেগা এর পাওয়ারকে যদি 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ শূন্য হলে এর মান হবে 1। ভাগশেষ শূন্য হলে মান হবে 1। ভাগশেষ যদি 1 হয়, এই যে 10কে যদি 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ 1 যদি 1 হয় তার মান হবে ওমেগা। আর ভাগশেষ যদি 2 হয়, এরা 11কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হচ্ছে, তার মান হবে ওমেগা স্কয়ার। আশা করছি এটা সবাই বুঝতে পারছো। এই ওমেগার সাহায্যে আজকে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো। আরেকটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত? 0। 1 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে 0। তাহলে তোমার 1 প্লাস ওমেগা সমান কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার। পক্ষান্তর করতেছি, 1 প্লাস ওমেগা, এটা যদি পক্ষান্তর করি মাইনাস ওমেগা স্কয়ার। তো 1 প্লাস এই ওমেগা স্কয়ার যদি করি, 1 প্লাস ওমেগা স্কয়ার নিলাম, এখানে থাকে ওমেগা, তাহলে পক্ষান্তর করলে মাইনাস ওমেগা। আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার যদি নেই, ওমেগা আর ওমেগা স্কয়ার যদি নেই, যদি এই 1কে পক্ষান্তর করি তাহলে হচ্ছে মাইনাস ওমেগা। এই গত ক্লাসে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। জাস্ট আজকে আমি আরেকটু আর কি রিভাইজ দিয়ে নিলাম তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। এখন কিছু অঙ্ক প্র্যাকটিস করব। 1 নাম্বার, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো। 1 নাম্বার, প্রমাণ করো 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 1 মাইনাস ওমেগা পাওয়ার 10 সমান 9। এটা প্রমাণ করতে বলছে। দুই নাম্বার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 প্লাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা পাওয়ার 16 সমান সমান 16। এটা প্রমাণ করতে বলছে, এই দুইটা অঙ্ক। এই দুইটা প্রমাণ করতে বলছে। আমরা 1 নাম্বার প্রমাণটা করি আগে। প্রমাণ সমাধান 1 নাম্বার। এক নাম্বার অঙ্কে 1 নাম্বার যেটা আছে সেটা দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 10। ওমেগা পাওয়ার 10 সমান 9 প্রমাণ করতে বলছে। তা আমরা লেফট হ্যান্ড সাইড 1 নাম্বারে লেফট হ্যান্ড সাইড কি আছে? 1 মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 10। লেফট হ্যান্ড সাইড আছে এটা। তাহলে এটাকে আমরা সমাধান করি এইটা ব্যবহার করে, এই সূত্রগুলো ব্যবহার করে। ওমেগা পাওয়ার যদি 2
টু এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে আমরা ছোটোতে নিয়ে আসবো। আর টু এর চেয়ে যদি বড় হয় ছোটো হয় তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ওমেগা পাওয়ার যদি টু এর চেয়ে বড় হয় তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন দেখো 1 মাইনাস এটা ওমেগা পাওয়ার কত আছে? ওমেগার পাওয়ার আছে 4। আমরা এই সূত্র যদি পড়া, ওমেগার ঘাত বা পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে ওমেগার পাওয়ার আছে কত? 4, 4। এই 4কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি, ভাগ শেষ কত হয়? 3 অক্ষে 3 আসে কত? 4। তো 4 থেকে 3 বিয়োগ করলে ভাগ শেষ থাকে কত? 1। ভাগ শেষ থাকে কত? 1। তো ভাগ শেষ যদি 1 হয় তাহলে তার মান কত হবে? ওমেগা। ভাগ শেষ 1 হলে তার মান হবে ওমেগা। তাহলে এটা হচ্ছে ওমেগা। ভাগশেষ যদি 1 হয় তাহলে তার মান হবে ওমেগা, সেটাই বলা হচ্ছে। এইখানে কত আছে? ওমেগা পাওয়ার 8 আছে, ওমেগা পাওয়ার 8। যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা কত হয়? 3 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? ওমেগা 8কে যদি 3 দ্বারা ভাগ করি, 8কে 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6 আছে কত? 8। তো 6 থেকে যদি 8 বিয়োগ করি ভাগশেষ থাকে কত? 2। তাহলে ভাগশেষ যদি 2 হয় তাহলে তার মান হবে ওমেগা স্কোয়ার। তো 1 মাইনাস ওমেগা পাওয়ার স্কোয়ার, ওমেগা স্কোয়ার যদি ভাগশেষ 2 হয়, এটা ভাগ করলে এটা কত হবে? 1 মাইনাস ওমেগা পাওয়ার 10 আছে, ওমেগার পাওয়ার 10 আছে। যদি 3 দ্বারা ভাগ করি, 3 তিরিকা 9 আছে কত? 10। 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ ভাগশেষ 1। যদি ভাগশেষ 1 হয় তাহলে তার মান হবে ওমেগা। তাহলে ওমেগা পাওয়ার 10 এর মান হবে ওমেগা। আমরা কি সবাই এটা বুঝতে পারছি? জাস্ট ওমেগা পাওয়ারকে যদি 3 দ্বারা ভাগ করা হয় সে ভাগশেষটা কত হবে সেটার উপর নির্ভর করে এই মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি। এখন দেখো সমান 1 মাইনাস ওমেগা স্কোয়ার এখানে আছে, আরেকটা আছে কত? 1 মাইনাস ওমেগা স্কোয়ার। কয়বার আছে? 2 বার। তাই এ ইন্টু এ যদি গুণ করে তাহলে কি হবে? এটা এ স্কোয়ার, তাই তো? সেটাই করে এটা। আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার যদি গুণ করে তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল। ইন্টু দেখো একইভাবে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা গুণ আকার আছে, যদি দুইটা গুণ আকারে থাকে তাহলে তাদের স্কোয়ার হয়ে যাবে। তো 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। এই এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ হচ্ছে 1 ইন্টু বি হচ্ছে ওমেগা স্কোয়ার, এ ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, বি আছে কত? ওমেগা স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, এটা গেল সেকেন্ড ব্র্যাকেট। এখন এটা যদি একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেই তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2, এ কত? 1 ইন্টু বি হচ্ছে ওমেগা আর প্লাস ওমেগা স্কোয়ার সমান 1কে স্কোয়ার করলে 1 মাইনাস 2, 1 এর সাথে 2 গুণ করলে 2a আর ওমেগা স্কোয়ার 2 ওমেগা স্কোয়ার প্লাস পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাই ওমেগা পাওয়ার 4 হয়ে 2 দুগুণে 4 আর কি গুণ হয়ে গেল। আর এটা হচ্ছে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যা আছে তাই সমান 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এইটাকে দেখো কত, এটা পাওয়ারটা কত আছে? 3 এর চেয়ে বড়, 4 হচ্ছে 3 এর চেয়ে বড়। তাই 4কে যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে? 1, ভাগশেষ 1 হয়। তো এটা যদি ভাগশেষ 1 হয় তাহলে তার মান হবে ওমেগা, তো এটার পরিবর্তে ওমেগা ইন্টু 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার।
এ আসছে তো? আচ্ছা, তা এখন আমি একটু সাজিয়ে লিখি। 1 প্লাস ওমেগা একসাথে, 1 আর এই ওমেগা একসাথে লিখলাম, মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু 1 প্লাসগুলো যেগুলো সেগুলো একসাথে লিখলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা সমান। এখন দেখো ওইটা সাজিয়ে লিখেছি। 1 প্লাস ওমেগা সমান কত? 1 প্লাস ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো? এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তো 1 প্লাস ওমেগা সমান সমান মাইনাস, এটা পক্ষান্তর করলে মাইনাস ওমেগা স্কোয়ার। তো 1 প্লাস ওমেগা, এই 1 প্লাস ওমেগার পরিবর্তে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস 2 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এটা দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কি থাকে? ওমেগাটা পক্ষান্তর করতে হবে, ওমেগা পক্ষান্তর করলে মাইনাস ওমেগা হলো, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা। তাই 1 প্লাস ওমেগা এটার পরিবর্তে হচ্ছে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা সমান এই মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে 3 মাইনাস 3 ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস ওমেগা আর মাইনাস 2 ওমেগা, তাহলে বিয়োগ করলে মাইনাস 3 ওমেগা। আচ্ছা, এখন দেখো এটা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? গুণ করলে প্লাস হয়ে যাবে, আর 3 3 9, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা যদি গুণ করি তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, 9 ইন্টু ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাই 9 ইন্টু 1 সমান সমান 9। এটি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা 2 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। নাম্বার 2, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলছে? দুই নম্বর অঙ্কটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড ধরে করি, এটা আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 প্লাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 প্লাস ওমেগা পাওয়ার 16 এই দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা একটু এখন সাজিয়ে লিখি। এটা যা আছে তাই লিখি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, প্লাস যেগুলো সেগুলো একসাথে লিখি। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা প্লাস ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওমেগাটা পরে লিখি। সাজিয়ে লিখলাম, প্লাস যেগুলো সেগুলো একসাথে, মাইনাসটা পরে লিখলাম, ইন্টু আচ্ছা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা যা আছে তাই। এইখানে দেখো ওমেগা পাওয়ার 4 কে 3-এর চেয়ে বড় না? 4 3-এর চেয়ে বড়। 3 দ্বারা যদি এখন এই 4-কে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? 1। 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1, যদি ভাগশেষ 1 হয় তার মান হবে ওমেগা। তো ওমেগা পাওয়ার 4-এর মান হচ্ছে ওমেগা, যেহেতু ভাগশেষ 1 হয়, ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4-এর মান হচ্ছে ভাগশেষ 1 যেহেতু হয় তাহলে তার মান হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা প্লাস। এখন এই 8-কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 3 অক্ষে 3, 3 দুগুণে 6,
তাহলে 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 2, অর্থাৎ তার পাওয়ার হচ্ছে 2। যদি পাওয়ার 2 হয়, ভাগশেষ 2, সরি ভাগশেষ 2, ভাগশেষ যদি 2 হয় তার মান হবে ওমেগা স্কয়ার। তো ওমেগা পাওয়ার 8 এর মান হবে ওমেগা স্কয়ার। একইভাবে -1 মাইনাস এই ওমেগা পাওয়ার 8, এটার হচ্ছে ওমেগা স্কয়ার। দেখো তো 16, এখন 16 3 5 15, 15 পর্যন্ত যায়, আসে কত 16। তো 16 থেকে 15 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ ভাগশেষ 1। যদি ভাগশেষ 1 হয় তাহলে তার মান হবে ওমেগা। ওমেগা মান বসিয়ে দিয়েছি, মানে এখন সবগুলো মান 3-এর চেয়ে ছোট চলে আসছে, সব মান 3-এর চেয়ে ছোট। এখন এটা যেভাবে সাজাইছি, প্লাস চিহ্ন যেগুলো সেগুলো একসাথে, এটা যেভাবে সাজাইছি অন্য সবগুলো সেভাবে সাজাবো। প্লাস চিহ্ন যেখানে, তো 1 প্লাস এই ওমেগা, আর এটা হচ্ছে মাইনাসটা পরে ওমেগা স্কয়ার। একইভাবে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এইটা একইভাবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার সাজিয়ে লিখছি, যেটা প্লাস সেগুলো একসাথে, মাইনাসটা পরে লিখছি। আচ্ছা এখন দেখো, একটু লক্ষ্য রাখো, 1 প্লাস ওমেগা স্কয়ার আর 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এটা কয়বার আছে? এখানে এখানে কতবার আছে? 2 বার। তো এটা লেখা যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হোল স্কয়ার। এটা দেখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা কয়বার আছে? 2 বার। তাহলে এইটাও লেখা যাবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, 2 বার করে যেহেতু আছে সেহেতু পার হয়ে গেল। এখন দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, এই 1 প্লাস ওমেগা স্কয়ার, তো এটা পক্ষান্তর হয়ে যায়, তো মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে মাইনাস ওমেগা, তো এটা লিখবো 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে মাইনাস ওমেগা, আর এখানে হচ্ছে মাইনাস ওমেগা তার স্কয়ার, তার স্কয়ার। এখন এটা দেখো 1 প্লাস ওমেগা আছে, তো 1 প্লাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা যদি রাখি, ওমেগা স্কয়ার যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস ওমেগা স্কয়ার হয়। তো 1 প্লাস ওমেগার পরিবর্তে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে মাইনাস ওমেগা স্কয়ার তো আছে, এই হোল স্কয়ার। এটা যদি হয় মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে -2 ওমেগা হোল স্কয়ার ইন্টু একইভাবে -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার। দেখো এখন এই মাইনাস আছে, মাইনাসের পাওয়ার কি আছে? জোর আছে, তো এটা প্লাস হয়ে যাবে। 2কে যদি স্কয়ার করি তাহলে 4, আর ওমেগা স্কয়ার, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে স্কয়ার করা হয়েছে। যেমন a ইন্টু বি হোল স্কয়ার যদি নেই তাহলে এটাকে কি লেখা যায়? a স্কয়ার ইন্টু বি স্কয়ার, তাই না? প্রত্যেকটার উপর আলাদাভাবে স্কয়ার হয়, সেটাই এখানে লেখা হয়েছে। মাইনাসকে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 2কে স্কয়ার করলে 4, আর ওমেগাকে যদি স্কয়ার করি স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে পাওয়ার কত হবে? 4, সেটাই লেখা হয়েছে। ওমেগার উপরে স্কয়ার আছে, তার উপরে স্কয়ার, তাহলে কত হচ্ছে? 4, 4 কত? 16, 4 16, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার। এটা পাওয়ার কত আছে? ওমেগা পাওয়ার 4 আছে, মানে 3-এর চেয়ে বড়। তো 3 অক্ষে 3, ভাগশেষ থাকে 1, তাহলে এটার মান হবে ওমেগা। ভাগশেষ 1 হলে তার মান হবে ওমেগা। তাহলে ওমেগা আর ওমেগা, যদি ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করো তাহলে ওমেগা কিউব, ওমেগা কিউবের মান 1। এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। সবাই আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে কিন্তু বলো। আর যারা উপস্থিত আলো তারা সবাই লাইক কমেন্টস দিয়ে রাখবা কিন্তু, আর তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে রাখবা। ক্লাস রোল, বোর্ড রোল যেটাই থাকে তোমাদের কাছে সেটাই দিয়ে রাখো, আমি ওইটা খুঁজে প্রেজেন্ট দিয়ে দিব। ডিপার্টমেন্টটা অবশ্যই উল্লেখ করে দিবে সবাই, ডিপার্টমেন্ট কে কোন ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক
ঠিক আছে, এই দুইটা অঙ্ক সলভ করলাম আমরা। এরপর আমরা আরও কিছু অঙ্ক সলভ করি। সার্বক্ষণিক তোমার ম্যাথমেটিক্স যদি ওমেগা থাকে, এই ওমেগা যদি থাকে, ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা সবসময়। এককের একটি কাল্পনিক ঘনমূল কি হবে? ওমেগা হবে। এককের একটি কাল্পনিক ঘনমূল কি হবে? ওমেগা হবে। এখন আমি একটা অঙ্ক সলভ করব। এই অঙ্কটা অনেকভাবে আসে, মানে বিভিন্নভাবে এটা আসে, আমরা সেটা একটু দেখাবো এখন। যদি x সমান পি প্লাস কিউ কমা y সমান সমান পি ওমেগা প্লাস কিউ এবং z সমান পি, ও এটা ভুল হচ্ছে, পি ওমেগা কিউ ওমেগা স্কয়ার এবং z সমান পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা এত হয়, তবে প্রমাণ করো এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 6pq। এই একভাবে আসতে পারে, এটা আসতে পারে, অথবা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস বি ওমেগা হোল স্কয়ার প্লাস a ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা হোল স্কয়ার সমান 6ab, অথবা x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কয়ার সমান 6xy। দেখো প্রত্যেকটায় 6, এখানে এ বি, এখানে xy, মানে 6 আসে প্রত্যেকটার। এইগুলো সবগুলো অঙ্ক একবার সেম, শুধু প্রতীকগুলো আলাদা 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 আলাদাভাবে এ বি এক্স ওয়াই পি কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। যখন যদি পি কিউ থাকে তখন 6pq হবে অ্যান্সার, যখন এ বি থাকবে তখন 6ab অ্যান্সার হবে, যখন এক্স ওয়াই থাকবে তখন 6xy অ্যান্সার হবে, মানে ব্যাপারটা এরকম। তো এই অঙ্কটা আমরা সমাধান করব। সমাধান এটা লেফট হ্যান্ড সাইড ধরে সমাধান করে 1 নাম্বারটা সমাধান করি, যেটা সবার উপরে লেখা আছে সেটা আমরা সমাধান করি। সমাধান আমাদের এখানে দেওয়া আছে x সমান পি প্লাস কিউ, ওয়াই সমান সমান পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার এবং জেড সমান সমান পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা। সেইটা আমরা লিখে আগে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? x সমান পি প্লাস কিউ, ওয়াই সমান সমান পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার এবং জেড সমান সমান পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা। এটা দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড ধরি, যদি প্রমাণ যেটা আছে
4 মানে আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ এক্সের মান কত? পি প্লাস কিউ, তো এক্সের মান এখানে বসাই পি প্লাস কিউ হোল স্কোয়ার, এক্সের মান বসালাম। এই এক্সের পরিবর্তে পি প্লাস কিউ বসালাম, তারপর প্লাস চিহ্ন আছে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে কি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, তারপর স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তারপর প্লাস চিহ্ন জেড, জেড কি আছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, তো পি ওমেগা জেডের মান বসাচ্ছি পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, এর উপর কি আছে স্কোয়ার আছে হোল স্কোয়ার। জাস্ট যেই এ বি এক্স ওয়াই জেডের মানগুলো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড রেখে এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে দিয়েছি। এরপর দেখো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, নিশ্চয়ই এই সূত্র আমরা সবাই জানি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসায়, এটা কি পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার প্লাস ঠিক একইভাবে মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছি, এটা এ স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, মানে সবগুলো আলাদা আলাদা স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো পি ওমেগা স্কোয়ার সমান সমান পি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার লেখা যায়, এই জন্য হোল স্কোয়ারকে আমি সরাসরি আলাদা আলাদাভাবে একবারে লিখে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি এখানে হয় পি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটাকে কি লিখবো পি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার, তো ওমেগা পাওয়ার 4, 2 দুগুণে 4 এভাবে লিখবো। তাই সেটা এটা এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে পি ওমেগা ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে কিউ ওমেগা স্কোয়ার প্লাস এটা যদি করি স্কোয়ার হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার আর ওমেগা স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার আছে, তাহলে কি হবে ওমেগা পাওয়ার 4, এই যে এটার মতন স্কোয়ার আছে স্কোয়ার ওমেগা পাওয়ার 4, তারপর প্লাস চিহ্ন দিয়ে যেটা আছে এটা এখন একইভাবে এ স্কোয়ার, এ কত পি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ওমেগা পাওয়ার 4 প্লাস 2 ইন্টু পি ওমেগা স্কোয়ার ইন্টু কিউ ওমেগা প্লাস এটা যদি স্কোয়ার করো তাহলে কি হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই আশা করি এই লাইনটা সবাই বুঝতে পারছো ভালোভাবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি সবগুলো সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এটা যদি গুণ করি 2 পি কিউ ওমেগা পাওয়ার কিউব, এই ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব হয়, সেটা লিখেছি প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো ওমেগা পাওয়ার কত আছে 4, 3 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ কত থাকে 1, তো ভাগশেষ যদি 1 হয় 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, ভাগশেষ 1 হয় তার মান হচ্ছে ওমেগা, তো এই ওমেগা পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা প্লাস পি স্কোয়ার, এই ওমেগা পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা একইভাবে প্লাস 2 পি কিউ আর ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার সমান। এখন হোগা পি স্কোয়ার আমরা কমন নিব, পি স্কোয়ার কমন নিলাম, পি স্কোয়ার কমন নিলে যেখানে যেখানে পি থাকবে সেখান থেকে পি স্কোয়ার কমন নেব। এখানে পি আছে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার যদি কমন নেই এখানে থাকে কত 1, আর পি স্কোয়ার কোথায় আছে এখানে আছে, এখানে যদি নেই তাহলে এই পি স্কোয়ার যদি কমন নেই এখানে কি থাকে ওমেগা স্কোয়ার প্লাস এটা নিলাম
তারপর কোনটা পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার কমন নিলে এখানে থাকে ওমেগা, পি স্কোয়ার কমন নিচ্ছি ওমেগা থাকতেছে। একইভাবে কিউ স্কোয়ার যদি কমন নেই, কিউ স্কোয়ার কমন নিলাম, কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কিউ স্কোয়ার আর কোথায় আছে দেখো, আর কোথায় কিউ স্কোয়ার আছে, আর আছে এইখানে, এই যে কিউ স্কোয়ার আছে এখানে, তাহলে কিউ স্কোয়ার কমন নিলে এখানে থাকে 1, আর আছে কোথায়, এই যে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, কিউ স্কোয়ার কমন নিলে এখানে থাকে ওমেগা স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তাই ওমেগা স্কোয়ার কমন কিউ স্কোয়ার কমন নিলাম। আচ্ছা এখন দেখো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার কমন নিচ্ছে, এইখান থেকে এটা এগুলো কমন নিয়েছে। এখন 2p কিউ প্লাস 2p কিউ, 2p কিউ, এখানে 2p কি থাকলে এই কিউ স্কোয়ার চলে গেছে, পি স্কোয়ার চলে গেছে, এখানে কি 2p কিউ ওমেগা কিউ, 2p কিউ ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তো 2p কিউ আর ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এটা লিখবো প্লাস 2p কিউ, এটা গেল কিউ স্কোয়ার কমন নিচ্ছে, এখান থেকে এটা কমন নিচ্ছে, তারপরে এটা 2p কিউ ওমেগা কিউব, 2p কিউ ওমেগা কিউবের মান 1, তাহলে প্লাস 2p কিউ, আবার 2p কিউ পি স্কোয়ার ইন্টু দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখা যায় সাজিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে এটাকে লেখা যায় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0, তো 0, তা পি স্কোয়ার ইন্টু 0 প্লাস কিউ স্কোয়ার, এটা 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0 প্লাস ওইখানে কত, যদি যোগ বিয়োগ করি তাহলে 6p কিউ। বুঝতে পারছি? আচ্ছা এগুলো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করা হোক না কেন সেটা 0 হয়ে যাবে, তো এগুলো সব 0, তাহলে থাকতেছে 6p কিউ, এটা রাইট হ্যান্ড সাইড। দেখো প্রুফ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা আমরা দেখো তোমরা লক্ষ্য রাখো, এই অঙ্কটা আমরা সলভ করছি। আচ্ছা এইটা থেকে আমরা তৃতীয় এই অংশটা দেখি তো, এইটা প্রমাণ করতে বলছে, এইটা প্রমাণ করতে বলছে, এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এইখানে দেখো আমরা এই লাইনটা যে সাজিয়েছি, এই লাইনটা খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এই লাইনটা খুব ভালোভাবে লক্ষ্য রাখো। বক্সের ভিতরে যেটা দেওয়া আছে, বক্সের ভিতরে যে লাইনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা 1 নাম্বার অঙ্কটা, 1 নাম্বার যেটা সেটা এভাবে এভাবে এই পর্যন্ত তো আসতেই হচ্ছে 1 নাম্বারটা। যদি এইটা দেওয়া থাকে, এই যে দেখো এখন এইটার সাথে ওই বক্সে যেটা আছে সেটা একটু তুলনা করো তো, দেখো তো একই রকম কিনা। শুধু ওইখানে পি কিউর পরিবর্তে কি আছে, এ বি আছে। অঙ্কে যেটা আছে এই বক্সের ভিতরে যেটা আছে পি কিউ আছে, এইখানে এই অঙ্কটা কি আছে, পি কিউর পরিবর্তে এ বি আছে। শুধু পি কিউর পরিবর্তে এ বি, এটুকু মানে সেন্স। তাহলে এই অঙ্কে এখানে প্রমাণ কি আছে 6ab, এখানে পি কিউ আছে এই জন্য লেখা আছে কি 6p কিউ, আর এখানে কি এ বি আছে, তাই এই অ্যান্সার কত হবে 6ab। মানে বক্সের ভিতরে যেটা আছে সেটার পর থেকে এই পর্যন্ত একই রকম, এই দুইটা অঙ্কের ক্ষেত্রে এই 2 আর 3, এখানে এ বি আছে আর ওইখানে পি কিউ আছে। একইভাবে এখানে লক্ষ্য রাখো, ওইখানে পি কিউ আছে আর এখানে কি এক্স ওয়াই আছে, বক্সের ভিতরে পি কিউ আছে আর এখানে এক্স ওয়াই আছে, তাহলে এর অ্যান্সার কত হবে 6xy। অর্থাৎ অঙ্ক 3টে অঙ্ক হুবহুব একই, শুধু মানের পরিবর্তন, কখনো এক্স ওয়াই, কখনো পি কিউ, কখনো এ বি। অঙ্কের উপর নির্ভর করবে এটার উত্তর 6ab হবে না 6p কিউ হবে না 6xy হবে, সেটা অঙ্কে কি দেওয়া আছে xy না ab না pq, তার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা এটা এ পর্যন্তই।
এরপর আরও অঙ্ক করি আমরা, যে একটা অঙ্ক আরও প্র্যাকটিস করি, তাহলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। ওমেগার অঙ্কগুলোই আগে করি। এখানে আই অর্থাৎ ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যার প্রয়োগ এখানে হচ্ছে, কিন্তু আয়ের প্রয়োগটা এখনও করতেছি না। ওমেগার প্রয়োগ সবগুলো অঙ্কে ওমেগার প্রয়োগটা আর কি দেখানোর পরে তারপর আয়ের প্রয়োগটা আর কি দেখাবো। যদি x সমান a প্লাস বি কমা y সমান সমান a প্লাস বি ওমেগা এবং z সমান a প্লাস বি ওমেগা স্কয়ার হয়, তবে প্রমাণ করো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3a কিউব প্লাস বি কিউব। যদি x এত, y এত এবং b এত হয়, তবে প্রমাণ করে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান সমান 3ab a কিউব প্লাস b কিউব, 3a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এটা দেওয়া আছে কি x y z এর মান দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। এটা আগে z এর মান কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি, সেটা আগে লিখি। হ্যাঁ, z এর x এর মান দেওয়া আছে a প্লাস বি, y এর মান দেওয়া আছে a প্লাস বি ওমেগা, আর z এর মান দেওয়া আছে a প্লাস বি ওমেগা স্কয়ার, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে বলছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান সমান 3a কিউব প্লাস b কিউব। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি। লেফট হ্যান্ড সাইডে প্রমাণে কি দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান। আচ্ছা, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন এই x y z এর মানগুলো আমরা বসিয়ে দিই। x y z যেটা দেওয়া আছে এখানে মান বসাই। এখানে যদি মান বসায়, এর মান হচ্ছে x এর মান হচ্ছে a প্লাস বি কিউব আছে হোল কিউব, প্লাস y এর মান হচ্ছে a প্লাস বি ওমেগা এ হোল কিউব, প্লাস z এর মান হচ্ছে a প্লাস বি ওমেগা স্কয়ার হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আমরা জানি? a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a প্লাস বি হোল কিউবের যে সূত্র লিখেছি বোর্ডে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এইটা দেখো, এটা প্রয়োগ করলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। এর মান হচ্ছে a আর b এর মান হচ্ছে বি ওমেগা। বি এর পরিবর্তে কি আছে? বি ওমেগা। যেখানে বি থাকবে সেখানে বি ওমেগা আমরা বসাবো, যেখানে বি আছে সেখানে বি ওমেগা। যদি সেটি বসাই তাহলে দেখো a কিউব, সূত্রে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার বি কত দেওয়া আছে? বি ওমেগা। তো বি ওমেগা, বি এর পরিবর্তে বি ওমেগা বসালাম, প্লাস
কি দেওয়া আছে, 3 এ বি স্কোয়ার, 3 এর পরিবর্তে এ দেওয়া আছে, আর বি এর বি স্কোয়ার, বি এর পরিবর্তে বি ওমেগা স্কোয়ার, বি এর পরিবর্তে কি দেওয়া আছে, বি ওমেগা স্কোয়ার। তো বি ওমেগা হোল স্কোয়ার যদি লিখি, এটাকে আলাদাভাবে লেখা যায় বি স্কোয়ার ওমেগা স্কোয়ার লেখা যায়, আমরা সেটাই লিখবো। তো 3 এ বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর কি বি কিউব, বি এর পরিবর্তে কি আছে, বি ওমেগা, বি এর পরিবর্তে আছে বি ওমেগা। এখন এটা কিউব যদি হয় এখানে কি হবে, বি কিউব ওমেগা কিউব, তাই তো, সেটাই লিখবো, প্লাস বি কিউব ওমেগা কিউব প্লাস এইটা এখন এ প্লাস বি হোল কিউব, এর পরিবর্তে এ আছে সূত্রে, এ প্লাস বি হোল কিউবের সূত্রে এর পরিবর্তে এ আছে, আর বি এর পরিবর্তে আছে বি ওমেগা স্কয়ার, বি এর পরিবর্তে আছে বি ওমেগা স্কয়ার। তাহলে যেখানে আমাদের বি থাকবে সেই বি এর পরিবর্তে আমরা লিখবো বি ওমেগা স্কয়ার, বি ওমেগা স্কয়ার। আচ্ছা, সেটা আমরা লিখি, সবাই লক্ষ্য রাখো, এর পরিবর্তে এ কিউব প্লাস 3 এ স্কয়ার, বি এর পরিবর্তে এখানে কি আছে, বি ওমেগা স্কয়ার, বি ওমেগা স্কয়ার প্লাস 3 এ বি স্কয়ার, 3 এ বি স্কয়ার, বি স্কয়ারের পরিবর্তে কি আছে, বি এর পরিবর্তে কি, বি ওমেগা স্কয়ার। যদি এটাকে স্কয়ার করি তাহলে স্কয়ার করলে বি স্কয়ার আর ওমেগা স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে ওমেগা পাওয়ার 4 প্লাস এই বি ওমেগা স্কয়ার, এখন বি ওমেগা স্কয়ার প্লাস বি কিউব, এই বি কিউবটা লিখতে গেলে বি ওমেগা, বি এর পরিবর্তে বি ওমেগা স্কয়ার হোল কিউব, এই বি ওমেগা স্কয়ার হোল কিউব আছে। তো এটা যদি বি এর উপর কিউব আর ওমেগা স্কয়ার তার উপর কিউব, তাই পাওয়ারে গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, তাই ওমেগা পাওয়ার 6, তাই প্লাস বি কিউব ওমেগা পাওয়ার 6। আশা করি সবাই বুঝতে পারছো। সব অঙ্কগুলো এ প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙানো হয়েছে, এই সূত্রটায় প্রত্যেকটি পার্ট, 3টা পার্ট আছে, 3টা পার্টকেই। এখন আমরা দেখি এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি ওমেগা প্লাস 3 এ বি স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস বি কিউব ওমেগা কিউব। ওমেগা কিউবের মান আমরা কত দেখাইছি, ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো ওমেগা কিউবের মান যদি এখানে আমি 1 বসি তাহলে বি কিউব প্লাস এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি ওমেগা স্কয়ার প্লাস 3 এ বি স্কয়ার ওমেগা পাওয়ার 4, ওমেগা পাওয়ার 4। এখানে কি বলা আছে, যদি ওমেগা পাওয়ার কে 3 দ্বারা ভাগ করা হয় আর ভাগশেষ যদি 1 হয় তার মান হবে ওমেগা। তো পাওয়ার 4কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1 থাকতেছে, তাহলে তার মান হবে ওমেগা, ওমেগা পাওয়ার 4 এর মান ওমেগা প্লাস বি কিউব ওমেগা পাওয়ার 6 আছে, ওমেগা পাওয়ার 6কে যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে, 0 হলে তার মান হবে 1 ইন্টু 1। এখন এ কিউব যেখানে আছে সেখানে এ কিউব কমন নেই আমরা, এ কিউব এইখান থেকে এ কিউব কমন, তাহলে 1 প্লাস এ কিউব আর কোথায় আছে, এখানে 1 আর কোথায় আছে, এটা নিলাম কমন, এটা নিলাম আর এখানে, তাহলে কত হয় 1, অর্থাৎ 3 এ কিউব। কত জায়গায় এ কিউব আছে, 3 এ কিউব হয়, 3 এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি, 3 এ স্কয়ার বি কমন নিলাম, 3 এ স্কয়ার বি কমন নিলে এখানে 1। আচ্ছা, 3 এ স্কয়ার বি, কিন্তু এ স্কয়ার বি এটা কমন নিলে এখানে থাকে ওমেগা, 3 এ স্কয়ার বি এখানে এটা যদি কমন নেই তাহলে থাকে ওমেগা স্কয়ার। একইভাবে প্লাস 3 এ বি স্কয়ার কমন, আগে 3 এ স্কয়ার বি কমন নিচ্ছি, এখন 3 এ বি স্কয়ার কমন নিলে, 3 এ বি স্কয়ার কমন নিলে এটার মান এখানে কত থাকে, 3 এ স্কয়ার বি এখানে 1
প্লাস 3ab² 3ab² কমন নিছি 3ab², এটা কমন নিলাম, এটা কমন নিলাম 3ab², তাহলে ওমেগা স্কয়ার আর 3ab², এই 3ab² কমন নিলে এখানে থাকে ওমেগা প্লাস, দেখো এখন বাকি থাকে কি, এটা তো কমন নিয়েছি, এই b³ একটা b³ দুইটা b³ আর এই b³ কয়টা, তিনটা b³ তিনটা b³ আচ্ছা 3a³ প্লাস 3a² b 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত, 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত 0, তাহলে এই 0 বসাই 3a² b ইন্টু 0 প্লাস 3ab², একইভাবে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0 ইন্টু 0 প্লাস 3b³, তো 0কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0ই হয়, তাহলে এখানে হচ্ছে 3a³, এটা তো 0 এইটাও 0 আর এখানে থাকে প্লাস 3b³, 3 যদি কমন নেই তাহলে a³ প্লাস b³ এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখো 3a³ প্লাস b³, সবাই কি বুঝতে পারছ? আচ্ছা আজকে তোমাদের এই পর্যন্ত, হ্যাঁ তোমাদের বাড়ির কাজ যেটা হবে, বাড়ির কাজ হচ্ছে আজকে আমি যে সূত্রগুলো এবং বোর্ডে যেগুলো লেখাচ্ছি সবগুলো অঙ্কে তোমরা করে আপলোড দেবে। বাড়ির কাজ কি থাকতেছে, আমি আজকে বোর্ডে যে সূত্রগুলো লিখেছি এবং যে 4টা অঙ্ক করানো হয়েছে সেই 4টা অঙ্ক করে সবাই আপলোড দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।